৭ বছরের প্রেম, ১৫ বছরের সংসার, একসাথে চলার ২১ বছর পর স্বামী অন্যত্র সম্পর্ক গড়ে তুললেন। অথচ এই স্ত্রীকে পাওয়ার জন্য স্বামী একসময় সব কিছু একাকার করে দিয়েছিলেন। একই গ্রামে তাদের বেড়ে ওঠা, শৈশব থেকে সখ্যতা। বুঝ হওয়ার পর পরিণয় ঘটে দুই পরিবারের মাঝে। জানাজানির পর প্রথমে কেউ রাজি হয়নি। মেয়ের পরিবার এমন ভবঘুরে ছেলের কাছে মেয়েকে বিয়েই দিবেন না। ছেলের পরিবারে ছেলে বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না। কিন্তু ছেলের পাগলামি দেখে মেয়ের পরিবার মেনে নিতে বাধ্য হলেন। নিরুপায় হয়ে ছেলের পরিবারও বধূ ঘরে তুলে নিলেন। তবে প্রতিশ্রুতি নেওয়া হলো, ছেলে উপার্জন মন দেবে আর মেয়ে সংসার করবে। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ সেদিন দুজনেই ভীষণ খুশি হয়েছিল। বিশেষ করে ছেলে আবেগে আপ্লুত হয়ে বিয়ের মঞ্চে কেঁদে ফেলেছিল। ১ বছরের মাথায় তাদের ফুটফুটে এক কন্যা সন্তান হয়। দায়িত্ব বেড়ে গেল। স্ত্রী সন্তানকে সুন্দর একটা পরিবেশ গড়ে তোলার জন্য স্বামী প্রবাসে পাড়ি। ১ থেকে ২ বছর পর দেশে আসতেন। সব কিছু ঠিকঠাক। স্ত্রী ঘরের কাজে ব্যস্ত, পাশাপাশি ছেলে মেয়ের লেখাপড়া এবং সব কিছু প্রতি খেয়াল রাখেন। ঘরে শ্বশুর শাশুড়ি আছেন বিধায় তাদের প্রতিও স্ত্রী বেশ যত্নবান, যাকে বলে আদর্শ পুত্রবধূ। সংসার জীবনে ১৫ বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন। তাদের পিছনে ঢালতে লাগলেন অর্থকড়ি। অবলীলায় স্ত্রীকে ঠকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন। স্ত্রী ফেসবুকের সাথে পরিচিত নন, তাই বিষয়টা শুরুতে বুঝতে পারেননি। সারাদিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুমভাবে কাটিয়ে দেন, কারণ তার স্বামী এখন সত্যি সত্যি অন্য মেয়ের প্রেমে পড়েছে। এই প্রেম হৃদয়ের গভীর প্রেম, যা দুঃখ দেয়, কাঁদায়। অন্য একজনের আইডি দিয়ে যখন স্ত্রী তার স্বামীর আইডিতে দেখে যে অন্য একটা মেয়ের নিয়ে তার স্বামীর করা সেট পোস্ট, রোমান্টিক পোস্ট, পাগলামি, কমেন্ট বক্সে তাদের লুতুপুতু প্রেম, তখন সেই স্ত্রীর পৃথিবী অবস্থা কি বুঝতেই পারেন। প্রতারিত হওয়ার তীব্র যন্ত্রণা নিয়েও স্ত্রী আজও মুখ বুজে সংসার করে যাচ্ছেন। বাহির থেকে সবাই দেখছে তারা কত চমৎকার একটি পরিবার, কি সুন্দর ছিল তাদের ভালোবাসার পূর্ণতা, ভালোবাসা কতটা সুন্দর। দুজনেই ২ যুগ ধরে একই ছাদের নিচে কাটিয়ে দেয়। কেবল স্ত্রী জানেন তার বিক্ষত হৃদয়ে কতটা উথাল পাতাল ঝড় বয়ে বেড়ায়। প্রতিটি মুহূর্ত কিভাবে তার নরক যন্ত্রণায় কাটাতে হয়। হয়তো তাকে এইভাবে বোঝা বহন করে কাটিয়ে দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। একটি মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না, এটা সম্ভব না। মানুষ বদলায়, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বদলায়, মানুষের ভালোবাসাও বদলায়।